গতকালকের দেখলাম একজন সেরা বক্তা, উনি বলতেছেন যে আমার নবী নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নাই। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমি এই কথাগুলো বলতে চাই না। দেশে অনেক বক্তারা অনেক কথা বলে, আমি সহজে বলতে চাই না। তার কারণ আমরা বর্তমানে শেষ জামানায় বসবাস করি। শেষ জামানার ফিতনাগুলো আসবে। তাসবির সুতা কেটে দিলে তাসবির দানাগুলো যেমনি ভাবে পড়বে একটার পর একটা, এরকম একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। কিন্তু তারপরেও এমন কথা যেটা না বললেই নয়, এক এক সময় এক এক বক্তা এমন কিছু কথা বলে যেই কথাগুলোর কারণে আম জনতার ঈমান নষ্ট হয়ে যায়। সেখানে যদি কথা বলে না হয়, তাহলে এই মসজিদেরও যদি কেউ ওই মাসআলার ভিতরে পড়ে ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য তো এই মসজিদের একটা দায়িত্ব থাকে, ঠিক কিনা বলে? আর কথা বললে আপনাদের অনেক কষ্ট লাগবে। বন্ধুরা আমার, আমি মুসলমান, ইসলাম বাংলাদেশে কায়েম হোক সেটা চাই। যারা ইসলামের কথা বলে তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি এবং আজীবন তাদেরকে ভালোবাসবো। তবে আল্লাহর কসম করে বলছি, যেই বড় দলের মাঝে 2, 3, 4 জন ব্যক্তি বারবার নবী রাসূলদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আম্মাজানদেরকে নিয়ে কথা বলে, এত বড় দলে এই 2, 3, 4 জন ব্যক্তিকে দল থেকে নিষিদ্ধ করলে দলের জন্য ভালো হবে। এটা দলের জন্য ভালো। আমরা যদিও প্রকাশ্যভাবে কখনো কোনো কথা বলি না, আপনারা যারা নীতি নির্ধারক রয়েছেন এই দলের, তাদের মাথার ভিতরে এটা থাকা উচিত কাদের কারণে বারবার অন্যান্য উলামায়ে কেরামরা কথা বলে, কারা বারবার নবী রাসূলদের শানে আঘাত দিয়ে কথা বলে। তাদেরকে এই দল থেকে মাইনাস করে যদি ইসলামী হুকুমত কায়েম করতে চান, সামনের দিকে এগিয়ে যান। এদেশের আম জনগণ আপনাদেরকে ভোট দিবে, মন্দিরে গিয়ে পূজা করে হিন্দুদের ভোট আনার দরকার নেই। এদেশের মুসলমান মাত্র 5%, 7% তারা, তাদের মন্দিরে গিয়ে পূজা করে প্রসাদ খেয়ে, ওই একজন প্রসাদ খাইয়া এখন কয় হিন্দুদেরকে কাফের বলবা, মানে হিন্দুরা কাফের না। হিন্দুরা কাফের না বেটা, কাফের কি তুই? হিন্দুরা কাফের নয়, হিন্দুরা মুশরিক। 33 কোটি দেবতা যারা মানে, তাদের আবার ঈমান আছে কে বলবে? তাদেরকে যদি ঈমানদার বলা হয়, তুমি এই জমিনের সেরা মুনাফিক। ইসকন হার মানিয়ে যায়, মুশরিক হার মানিয়ে যায়। তোমার মাথায় রুমাল থাকুক, চশমা থাকুক, পাগড়ি থাকুক, এগুলোর কোনো দাম নেই। এই সমস্ত চশমা, পাগড়ি, রুমাল, আবাকাবা ইহুদিরাও তোমার চেয়ে বেশি পড়ে। সুতরাং এমন ইসলাম আমরা গ্রহণ করলাম, হিন্দুদেরকে কাফের বলা যাইবে না। আমার নবী নাকি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে মুক্ত থাকতে পারে নাই। কি আজব আজব ডেলিভারি, এগুলো পায় কই? আমি বুঝি না কিছু, এগুলো পায় কই? আর আল্লাহর রাসূলের শানে কথা বলতে কি একটু ভয় লাগার কথা নয়? দেখেন, আমি আপনাদেরকে হাদিস শোনাই, মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। কান খাড়া করে শুনেন। আপনারা অনেকে কষ্ট পাবেন যে হুজুর এগুলো কি বলে, এত বড় মানুষ, সারা দুনিয়া তাদেরকে চেনে, সারা দুনিয়া তাদেরকে চিনতে পারে। ওই ডোনাল্ড ট্রাম্পকে সারা দুনিয়া চেনে, স্যালুট দেয়। তার মানে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের কেউ নয়, পুতিন মুসলমানদের কেউ নয়, মোদি মুসলমানদের কেউ নয়। সুতরাং বন্ধুরা আমার, সারা দুনিয়া চিনুক, ওই দুনিয়া আমার পায়ের নিচে। আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম আর ঈমান আমার মাথার উপরে। তাহলেই আপনি মুসলমান। সহিহ মুসলিমের হাদিস 5039 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা পৃথিবীর বনি আদম যারা, মানুষ যারা, জাফর ইকবালের নাতিপোতা যারা, তারা না, তারা তো বানরের বংশধর নাকি? এই বানরের বংশধর নয়, মানুষের বংশধর, আদমের বংশধর যারা, চাই মুসলিম চাই অমুসলিম, প্রত্যেকের সাথে একটা শয়তান আছে। মুসলিম শরীফের হাদিস, উকিলা লিকুল্লি আহাদিম মিন বানি আদম, প্রত্যেক বনি আদমের সাথে একটা শয়তান আছে।
এখন এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার সাথেও কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইয়া, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবীর সাথেও একটা শয়তান আছে। নবীর সাথে কি আছে? শয়তান আছে। ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে ওই শয়তানের ব্যাপারে আমার রব্বে কারীম আমাকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আমাকে হেল্প করেছেন। কি সেটা? ফাআসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখায়র, আমার সাথে যে শয়তানটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই শয়তানটা আমি নবীর নূরের হাত মোবারকে হাত দিয়ে ইসলাম কবুল করে নিয়ে মুসলমান হয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখায়র, ওই শয়তানটা আমাকে কোনোদিন কোনো খারাপ কাজের নির্দেশ দেয় না। আল্লাহু আকবার। তাহলে ইসলাম কবুল করলে তাকে কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? মুসলমান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর রাসূলের সাথে এই শয়তান কি জান্নাতি না জাহান্নামী? তাহলে আল্লাহর রাসূলের সাথে থাকা শয়তান জান্নাতি, আল্লাহর রাসূলের সাথে থাকা শয়তান জান্নাতি। আল্লাহর রাসূলকে ধোঁকাটা দেয় কি বেটা? তোমার মতো আমার মতো মৌলবীরাই বলি আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়। আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়, এই কথাটা একটু মডিফাই করা দরকার। এই কথাটার আসল রূপ হলো আমাদের মতো কিছু মৌলবীরা আল্লাহর রাসূলের উম্মতকে ধোঁকা দেয়। এটা হলো এটার মূল কথা। কারণ আল্লাহর রাসূলকে শয়তান ধোঁকা দিতে পারে না। আরে আল্লাহর রাসূলকে ধোঁকা দিবি কেমনে? আল্লাহর রাসূলকে ধোঁকা দিবি কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত ওমর যেই রাস্তায় হাঁটে শয়তান রাস্তা চেঞ্জ করে। আল্লাহর রাসূলের একজন উম্মত ওমরকে দেখলে যদি শয়তান রাস্তা চেঞ্জ করে, রাহমাতুল লিল আলামিন, যার শান আরশে আজিমের চেয়ে উপরে, যার শানের ওসিলায় গোটা মাখলুক সৃষ্টি, তার কাছে শয়তান আসে কেমনে? এটা কল্পনা করাও একটা উদ্ভট কল্পনা। পাবনার ৬ নম্বর ওয়ার্ডের কোনো মানুষ এটা কল্পনা করতে পারে না। বন্ধুরা আমার, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলছেন, আকাশের আল্লাহ এটা চান না যে জমিনে ওমর কোনো ভুল করবে। ওমর ভুল করে না, ওমরের শানে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক উম্মতের, প্রত্যেক নবীর উম্মতের মাঝে মুহাদ্দাস আছে। মুহাদ্দাস মানে হলো মুহাদ্দিস না, মুহাদ্দিস হলো যারা আমরা চাকরি করি, আমি মুহাদ্দিস। মুহাদ্দাস মানে হলো যার চিন্তা চেতনা অনুযায়ী আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াতে কারিমা নাজিল করেন। আমার ওমর হলো আমার উম্মতের মাঝে মুহাদ্দাস। ওমরের কথা মতো, ওমরের মত মতো, ওমরের চিন্তা চেতনা অনুযায়ী প্রায় 22খানা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আপনি এ হলো উম্মতের অবস্থা। আর আপনি বলেন নবীজিও শয়তান থেকে বাঁচতে পারে নাই, তার কারণে নামাজের ভিতরে প্যাঁচ লাগাইয়ে দিয়েছে। নামাজের ভিতরে কি করছে? প্যাঁচ লাগাইয়ে দিয়েছে। আরে আল্লাহর রাসূল নামাজের ভিতরে যদি প্যাঁচ না লাগতো, তুমি আর আমি উম্মত আজকের ইমামতি করা লাগতো না। নামাজে ভুল করে কোন দিকে যাইতা? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ভুল করাইয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। উম্মত এই ভুল করলে কি করবে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া বলতেছেন, তোমরা মনে করো না যে আমি সামনে তাকাইয়ে নামাজ পড়ি, আমার পিছনেও যেরকম আমি দেখি সামনেও সেরকম আমি দেখি। আমি আপনাদেরকে বলছিলাম ফাতহুল বারির মাঝে একটা বর্ণনা আসছে, আল্লাহর রাসূলের পিছনে ছোট একটা চোখ আছে, চোখ, যেই চোখ মোবারক মানুষ তার খালি চোখে দেখে না, এবং ওই চোখে আল্লাহ তাআলা এত বেশি পাওয়ার দিয়েছেন, ওই চোখকে কোনো কাপড়, কোনো চাদর, কোনো দেয়াল আড়াল করতে পারে না। ওটা হলো নবুয়তি চোখ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে তোমাদের খুশু খুজু পর্যন্ত আমি দেখি। খুশু খুজু থাকে মনের মাঝে,
কোথায়? মনের ভিতরের অবস্থাটাও আমি দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ঢোকছে পায়ের ভিতরে, এখন তীর কেউ বাইর করতে পারে না। সবাই মিলে পরামর্শ করলো যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বের করে নিও, আলী অনুভব করবে না। ঠিকই দুইটা বর্ণনা এসছে, একটা বর্ণনা আসর নামাজ আর একটা বর্ণনা তাহাজ্জুদের নামাজ। আসরের বর্ণনাটাই বেশি প্রাধান্য পেয়েছে। তো আসর নামাজের সময় যখন দাঁড়িয়েছেন, পিছন থেকে গিয়ে একজনে টেনে তীরটা বের করে ফেলছেন। রীতিমতো নামাজ শেষ করছেন, সালাম ফিরে পায় তীর নাই। কিরে আমার তীর কই? কয় হুজুর আপনি যখন নামাজে ছিলেন তখন আপনার তীরটা বের করে ফেলা হয়েছে। কয় আমি তো অনুভবই করতে পারি নাই। আল্লাহু আকবার। নামাজের বাহিরে তার তীরের উপরে হাত রাখা যায় না, আর নামাজের ভিতরে সেই তীর টেনে বের করছে, অনুভবও করতে পারে নাই। এ হলো উম্মতের অবস্থা। আর শয়তান আইসা নাকি এই উম্মতের নবীকে নামাজে ধোঁকা দেয়। কি আজব! নবীজি শয়তানের থেকে মুক্ত হতে পারে নাই। এই কথাটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথা আসবে, যেখানে নবুয়তের উপরে সন্দেহ আসবে, যেখানে রব্বে কারিমের ক্ষমতার উপরে সন্দেহ আসবে, আর এটার মাধ্যমে কোনো মানুষ মোমেন থাকতে পারে না, সারাহাতান কাফের হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথা বলা ঠিক না। ওয়াজ করতে গেছেন, ফরজ নামাজও ঢিলাগুলুকের ওয়াজ করেন। কে বলে শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপরে কথা বলতে? দেখেন, আমি আপনাদেরকে আরেকটা বর্ণনা শুনাই। এই বর্ণনাটা এসছে এই একই কিতাবের মাঝে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উম্মে আইমান ছিলেন নবীজির দুধ মাতা। কি বলেন? দুধ মাতা। উম্মে আইমান বলেন যে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইলা ফিখারাতি ফি জানিবিল বাইতি ফাবালা ফিহা। কয় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আমি ছিলাম, হঠাৎ করে নবীজি রাত্রে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে ঘরের একপাশে চলে গেলেন, চলে গিয়ে ওখানে একটা পাত্র রাখা ছিল, সেই পাত্রের মাঝে পেশাব করছেন। পেশাব করার পরে সুম্মা কুমতু মিনাল লাইলি ওয়া আনা আচ্ছা ফাআতাইতুল ফিখারা ফাশারিবতু মা ফিহা। কয় নবীজি পেশাব মোবারক করে যাওয়ার পরে আমি জাগ্রত হইলাম, আমি উঠে বসলাম, আমি দেখলাম আমার এত বেশি পানি পিপাসা লাগছে, আমি গিয়ে ওই পাত্রটা ধরে আমি পুরা পেশাব মোবারকটা পান করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পেশাব মোবারক পান করার পরে ফালাম্মা আসবাহা যাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিকা। আমি সকালে উঠে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির একটা কাঠের পাত্র ছিল, রাতে যখন পেশাব করার প্রয়োজন হতো রাত্রে ওখানে পেশাব মোবারক করতেন, এটা রেখে দিতেন, সকালবেলা ফেলে দেওয়া হতো। এখন আজকের রাত্রে এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন বাসায়, উনি এটাকে পান করে নিছেন। সকালে উঠে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তৃষ্ণা লাগছিল অনেক, আমি আপনার পেশাব মোবারক পান করে ফেলছি। ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এটা শোনার পরে নবীজি হাসতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কি করতেছিলেন? কেন? নবীজির পেশাব মোবারক পান করছে, নবীজির পেশাব মোবারক পান করছে। এখন নবীজি কি বলতেছেন দেখেন, আমা ইন্নাকে লান্তাস্তাকি বাতনিকি বাদা ইয়াউমিকে হাদা। ও উম্মে আইমান, আপনি জেনে রাখেন, আপনি জান্নাতে তৈরি হওয়া দেহ থেকে বের হওয়া পেশাব মোবারক পান করেছেন, আপনার আজীবনে কোনো দিন আর পেটে কোনো পীড়া হবে না। আল্লাহু আকবার। পেটে আর কোনো পীড়া হবে না। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যতদিন বেঁচে ছিলাম কোনোদিন আমার পেটে একটু ব্যথাও হয় নাই। সুবহানাল্লাহ। এখন নবীজি তো হাসছেন, উম্মে আইমান কোন হাদিস দেখে পেশাব পান করছিলেন? কোন হাদিসের মাধ্যমে, কোন হাদিসের বর্ণনায় পান করছেন? একটা হাদিস দেখান পারলে? আপনি তো আল্লামাতুল বাহার হয়ে গেছেন, বাহারুল উলুম হয়ে গেছেন, হাদিস ছাড়া কিচ্ছু মানেন না, আপনার চশমায় সব দেখেন বেদাত। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস ছাড়া বেদাত করে কিভাবে পেট
তিনি মুক্ত করলেন আজীবনের জন্য রোগ থেকে। এটার চেয়েও আরো ভয়াবহ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ওনার বাবা ছিলেন একেবারে বুড়া থুরথুরে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে আছেন, নবীজি সিংহা লাগাইছেন, সিংহা লাগাইয়া রক্ত মোবারক বের করে বলছেন যে এই রক্তটা নিয়ে একজন ফেলে আসো। এখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত আগাইয়া রক্ত মোবারক ধরে ফেলছেন, ধরে দূরে কোথাও গেছেন, গিয়ে পুরো রক্ত মোবারক পান করে ফেলছেন। পান করার পরে চলে আসছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, কিরে মালিক, রক্ত ফেলছো কই? হুজুর এমন জায়গায় ফেলছি কেউ জীবনে খুঁজেও পাইব না। কি করছো বলো? আমি খাইয়ে ফেলছি। নবীজির সাথে সাথে বললেন, মান মাসসা দামি দামাহু হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তির রক্তের সাথে আমি নবীর রক্ত মোবারক স্পর্শ করেছে ওই ব্যক্তির শরীরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। আপনি হাদিস দেন, আগেরটা পেশাব মোবারক পান করা এটাও হারাম, রক্ত মোবারক পান করা এটাও হারাম। আপনার রক্ত আমি খাইতে পারবো? হারাম। আপনার পেশাব আরেকজনে খাইতে পারবো? হারাম। দুইজন জলিল কদর সাহাবী, আপনি হাদিস ছাড়া কিচ্ছু মানেন না, কত বড় আলেম আপনি হইছেন। এজন্য বন্ধুরা আমার, ওই যে ইমাম শাহরানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূলের শানে কোনো কথা বললে তখন দলিল খোঁজা, এটা হলো রীতিমতো একটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এই বেয়াদবি করেন আর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে আজকের আমাদের আলোচনা, আমাদের শিক্ষা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আহলে বাইতের শানের আল্লাহর ওলিদের শানে, ইসলাম ও মুসলমানদের শানে এমন কোনো কথা বলা যাবে না যেগুলো দিয়ে তাদের আঘাত লাগে। মানুষের ঈমান নষ্ট হতে পারে এমন কোনো কথা বলার দরকার নাই। ওয়াজ বহুত আছে, অন্য কিছু করা যায়, ঠিক কিনা বলেন? নবী আমার মতো না, নবী তোমার মতো নয়। তুমি বলবা নবীজিকে মেসওয়াক করতে বলছেন, মুখ থেকে গন্ধ আসতো, জান্নাতি জবান মোবারক, যেই জবান মোবারকের দাঁত মোবারক থেকে নূর বের হতো, সেখানে গন্ধ আসে বেটা কেমনে? গন্ধ থাকলে তোর মুখের ভিতরে থাকতে পারে। তার কারণ যাকাত ফিতরা ইহুদিদের টাকা, সৌদিয়ান রিয়াল তোর পেটে আছে। আল্লাহর রাসূলের মুখের ভিতরে কোনো গন্ধ মোবারক নেই। আমি এখানে এই কিতাবে অনেকগুলো বর্ণনা পাইছি। গাম মোবারক আমরা জানি বিবাহের সময় আতর হিসেবে ব্যবহার করতেন, এই বর্ণনাও আছে। ঘাম মোবারক রেখে দিতেন, কোন রোগ হলে ওই ঘাম মোবারক একটু জিহ্বার মাথায় দিতেন আরোগ্যতার আশায়, আর আরোগ্যতা লাভ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আরে নূর নবীজির শরীর মোবারক থেকে বের হওয়া কোনো একটা অংশ মোবারকের বিন্দু পরিমাণ যদি কোনো উম্মতের শরীরে ঢোকে, ও আল্লাহর কসম করে বলছি ওই শরীর জাহান্নামে যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হইয়া বাঁচার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানকে সবার উপরে রাখার তৌফিক দান করুন। দল পূজা, দেশ পূজা, রাজনীতি পূজা, চেয়ার পূজা থেকে মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করুন। এই পূজা কইরে কইরে আজকের ইসলামের 12:30 আমরা মোল্লারা বাজাইছি। আবার কি জানেন, আজকে সকালে শুনলাম আরেকজনে আবার এটা লইয়া লাগছে, কয় এগুলো বইলা আমাদের মাঝে কেন বিবাদ ছড়ান? তাহলে আপনি কি কথাটা একটু ঘুরাইয়া বলতে পারতেন না? আপনার তো ভাই, আপনি তাকে ফোন করে বলতেন যে ভাই আপনি এই ওয়াজগুলো কইরেন না, এগুলো নবীর শানে লাগে, এগুলো আহলে বাইতের শানে লাগে, এগুলো আল্লাহর ওলিদের শানে লাগে, এটা বললেন না কেন? তার মানে বারবার ভুলটা যেহেতু নবীর শানে হয়, ওলির শানে হয়, আহলে বাইতের শানে হয়, তার মানে আপনার মাঝে সর্বোচ্চ কথাটা আর বললাম না, আপনার মাঝে এখনো মহব্বতের ঘাটতি আছে। আহলে বাইতের নবীর প্রেম আপনার মাঝে এখনো নাই। পরিপূর্ণতায় আসলে আপনি এই কথাগুলো হজম করতে পারতেন না। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সোনার বাংলাদেশকে, ভবিষ্যৎ বাংলাদেশকে মুসলমানদের হাতে, আলেম ওলামাদের হাতে
আল্লাহ তাআলা বাংলাদেশের ক্ষমতাকে দান করুক, বলেন আমিন। এবং বাংলাদেশের মাঝে আলেম বলেন গয়রে আলেম বলেন, ইসলাম নবী রাসূলদের শানে কটাক্ষ করে কোন জবান যাতে কথা বলতে সাহস না পায়, এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।